হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করতে চলেছি ইনঅর্গানিক কেমিস্ট্রি। আজকে যে পার্টটি আলোচনা করব তা হলো রেজোন্যান্স। রেজোন্যান্স বলতে কী বোঝায়, রেজোনেটিং স্ট্রাকচার কী হবে এবং রেজোন্যান্স হওয়ার ফলে বন্ড অর্ডার কী পরিবর্তন ঘটবে বা বন্ড অর্ডার কত, এই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব। প্রথমে আসি রেজোন্যান্স বলতে কী বোঝায়। রেজোন্যান্স বলতে বোঝায় কোনো পলি অ্যাটমিক আয়নের ক্ষেত্রে তার ভ্যালেন্স ইলেকট্রনগুলো যদি কনজুগেশনে থাকে তাহলে ইলেকট্রন পেয়ার ডিলোকালাইজেশন ঘটে। আর এই ডিলোকেশন করলে নতুন একটা স্ট্রাকচার সৃষ্টি হয় বা গঠন উৎপন্ন হয়, আর এই প্রসেসটা বলা হয় রেজোন্যান্স। অর্থাৎ রেজোন্যান্স বলতে বোঝায় যে ভ্যালেন্স ইলেকট্রনগুলি ডিলোকালাইজেশন করবে যদি তাদের মধ্যে কনজুগেশন থাকে। তাহলে আমরা দেখব রেজোন্যান্সের ফলে ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার রয়েছে, ভ্যালেন্স ইলেকট্রন পেয়ারগুলি ভ্যালেন্স ইলেকট্রন পেয়ারগুলি ডি লোকালাইজেশন ঘটে এই ইলেকট্রনগুলি ডিলোকালাইজেশন যখন ঘটবে তখন নতুন স্ট্রাকচার সৃষ্টি হয়, অর্থাৎ এর ফলে নতুন স্ট্রাকচার গঠিত হয়। আর এই স্ট্রাকচারগুলো বলা হয় রেজোনেটিং স্ট্রাকচার। এইগুলোকে বলা হয় রেজোনেটিং স্ট্রাকচার, রাইট? তো কখন ইলেকট্রনগুলি ডিলোকালাইজেশন করবে? যখন ভ্যালেন্স ইলেকট্রন পেয়ারগুলি কনজুগেশনে থাকবে। তাহলে এই রকম ঘটনা তখনই ঘটবে যখন দেখব ভ্যালেন্স ইলেকট্রন পেয়ারগুলি কনজুগেশনে থাকবে। কনজুগেশনে থাকে। যখন ভ্যালেন্স ইলেকট্রন পেয়ারগুলি কনজুগেশনে থাকবে তখনই দেখব যে ভ্যালেন্স ইলেকট্রনগুলি ডিলোকেশন ঘটছে, নতুন স্ট্রাকচার পাওয়া যাচ্ছে, আর ওই স্ট্রাকচারগুলিগুলো হয় রেজোনেন্স স্ট্রাকচার, আর গোটা প্রসেসটা হচ্ছে রেজোন্যান্স। এখন এই কনজুগেশন শব্দের অর্থ কী? কনজুগেশন শব্দের অর্থ হলো ভ্যালেন্স ইলেকট্রন পেয়ারগুলি সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড এইরকম অবস্থা থাকবে। আর এইরকম যদি থাকে এটাকেই বলা হয় কনজুগেশন। কনজুগেশন বলতে বোঝায় যে ভ্যালেন্স ইলেকট্রন পেয়ারগুলি সিঙ্গেল বন্ড, তারপর আবার ডাবল বন্ড, তারপর আবার সিঙ্গেল বন্ড, এইরকম সিঙ্গেল বন্ড থাকবে, ডাবল বন্ড থাকবে, আবার সিঙ্গেল বন্ড, এইরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা কনজুগেশন বলবো। সাপোজ ধরো যে এই অক্সি নেগেটিভ চার্জ এইরকম সিঙ্গেল বন্ড রয়েছে, এখানে সি ডাবল বন্ড ও রয়েছে, এটা ও মাইনাস। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে যে এই অংশটা এখানে যে ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার রয়েছে অর্থাৎ অক্সিজেন মাইনাস, এইটার সিঙ্গেল বন্ড রয়েছে কার্বন অক্সিজেনের মধ্যে, আবার ডাবল বন্ড রয়েছে, তাহলে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এই যে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড রয়েছে এইটা হচ্ছে কনজুগেশন। তাহলে এইটাকে কনজুগেশন বলবো, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড এটাকে কনজুগেশন আছে। তাহলে এইরকম যদি কনজুগেশন থাকে ভ্যালেন্স ইলেকট্রন পেয়ারগুলি ডিলোকালাইজেশন ঘটবে। আর ডিলোকালাইজেশন ঘটলে তখনই আমরা দেখব নতুন স্ট্রাকচার পাবো, আর সেই প্রত্যেকটা স্ট্রাকচারগুলো রেজোনেটিভ স্ট্রাকচার, আর গোটা প্রসেসটা হয়ে যাবে রেজোন্যান্স। তাহলে এখন আমরা কয়েকটা এক্সাম্পলের সাহায্যে
দেখব রেজোনেন্স ঘটবে কি না। রেজোনেন্স যদি ঘটে তাহলে কতগুলি রেজোনেন্স স্ট্রাকচার পাওয়া যাবে এবং রেজোনেন্স ঘটার ফলে তাদের বন্ড অর্ডার কী পরিবর্তন ঘটবে। ধরো ফার্স্ট আমরা কার্বনেট যে আয়নটা রয়েছে কার্বনেট CO3 2-। এই কার্বনেট আয়নের আমরা প্রথম গঠন আঁকবো। তো কী করে আমরা গঠন রাখতে পারি, তার শেপটাকে তৈরি দেখো, এখানে কার্বন রয়েছে, অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, তিনটে অক্সিজেন আছে, দুটো অক্সিজেন নেগেটিভ চার্জ, রাইট। তাহলে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কত হবে, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন পাওয়া যাবে, কার্বনে ভ্যালেন্স ইলেকট্রন 4 আছে, এখান থেকে 1 পাওয়া যাবে, এখান থেকে 1, এখান থেকে 2 পাওয়া যাবে, রাইট। তা টোটাল কত হলো, টোটাল হয়ে গেল 8। তার মানে ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার হয়ে যাবে, ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার হয়ে যাবে 4, রাইট। 4টে ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার। তার মধ্যে দেখো এখানে এই অক্সিজেন অ্যাটমটা ডাবল বন্ড সৃষ্টি করে, অর্থাৎ পাই বন্ড যদি বাদ দিই তাহলে আমাদের 3টে সিগমা বন্ড, রাইট। 3টে যদি সিগমা বন্ড হয় তাহলে সিগমা বন্ড এখান থেকে আমরা 3 পাবো আর পাই বন্ড পাবো 1। তাহলে সিগমা বন্ড আর কোনো লোন পেয়ার থাকবে না, আর সিগমা বন্ডটা আমাদের বলে দিবে যে এদের জিওমেট্রি কী হবে, sp2। তাহলে এইটা প্রথম আমরা করে নেব যে এদের জিওমেট্রি কী আসবে। তাহলে ফার্স্ট আমরা গঠন আঁকবো। তাহলে সে এখানে ডাবল বন্ড অক্সিজেন, এইটা হচ্ছে O- রয়েছে আর এখানে O- রয়েছে, এরকম রয়েছে। কারণ দেখো এখানে একটা অক্সিজেন ডাবল বন্ড সৃষ্টি করবে আর একটা অক্সিজেন সিঙ্গেল বন্ড মাইনাস থাকবে, এইরকম থাকবে। এবার দেখো এই যে অক্সিজেন নেগেটিভ চার্জটা সিঙ্গেল বন্ড রয়েছে, ডাবল বন্ড রয়েছে, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, তাহলে এই অংশের মধ্যে কনজুগেশন রয়েছে। যখন এই কনজুগেশন করবে ইলেকট্রনগুলো ডিলোকালাইজেশন ঘটবে, অর্থাৎ ইলেকট্রন যে পেয়ার ইলেকট্রন রয়েছে নেগেটিভ চার্জ রয়েছে স্থান পরিবর্তন করবে। কীভাবে দেখো, এখানে নেগেটিভ চার্জটা এই পাই বন্ড সৃষ্টি করলো, এখানে সঙ্গে সঙ্গে এই পাই বন্ডে যে দুটো ইলেকট্রন ছিল, এই যে 2 ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন সঙ্গে সঙ্গে এই অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ সৃষ্টি করবে। তাহলে এখান থেকে একটা নতুন স্ট্রাকচার পাওয়া গেল, একে অভিমুখী অ্যারো দিয়ে প্রকাশ করব। তাহলে দেখলাম যে এই কার্বন ছিল, এখানটায় অক্সিজেন ডাবল বন্ড আর এই অক্সিজেন ক্যারি করছে নেগেটিভ চার্জ, রাইট। আর এখানটা অলরেডি আমরা নেগেটিভ চার্জ ছিল, তাহলে এটা একটা রেজোনেন্স স্ট্রাকচার। এবার দেখো এই যে নেগেটিভ চার্জটা সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, তাহলে এইটার মধ্যে কনজুগেশন রয়েছে, অর্থাৎ এই অক্সিজেন কার্বন অক্সিজেন, তাহলে নেগেটিভ চার্জ এখানে পাই বন্ড সৃষ্টি করবে আর সঙ্গে সঙ্গে এখানে ইলেকট্রন পেয়ার রয়েছে, এই দুটো ইলেকট্রন পেয়ার অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ সৃষ্টি করবে। করলে কী করবে, করলে দেখা যাবে এই কার্বন এখানটায় O-, এইখানটায় O-, আর এখানে ডাবল বন্ড অক্সিজেন। তাহলে এইগুলো যে তিনটে স্ট্রাকচার আমরা পেলাম, প্রত্যেকটা স্ট্রাকচার হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার, রেজোনেটিং স্ট্রাকচার, রেজোনেটিং স্ট্রাকচার, কেমন, প্রত্যেকটা স্ট্রাকচার এগুলো রেজোনেটিং স্ট্রাকচার। অর্থাৎ এখান থেকে আমরা রেজোনেন্স হাইব্রিড তৈরি করতে পারবো। এখান থেকে বুঝতে পারছি যে এখানে পাই যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো ডিলোকালাইজেশন করছে, ডিলোকালাইজেশন স্থান পরিবর্তন। দেখো স্থান পরিবর্তন কীভাবে হচ্ছে, দেখো এখানে যে নেগেটিভ চার্জ ছিল সঙ্গে সঙ্গে এই অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ, আবার দেখো এখানটায় নেগেটিভ চার্জ ছিল সঙ্গে সঙ্গে এই অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ, মানে এই নেগেটিভ চার্জটা এই অক্সিজেন থেকে এই অক্সিজেনে চলে আসছে, অর্থাৎ ডিলোকালাইজেশন করছে। তাহলে আমরা বলতে পারি যে এই যে কার্বন রয়েছে তার সঙ্গে 3টে অক্সিজেন রয়েছে, 3টে অক্সিজেন দুটো নেগেটিভ চার্জ আর চার্জগুলো ডিলোকালাইজেশন করছে। কোথা থেকে না, এই অক্সিজেন থেকে, এই অক্সিজেন থেকে, আবার এই অক্সিজেন থেকে, এই অক্সিজেন থেকে, এরকম ডিলোকালাইজেশন করছে। তাহলে এইটা হচ্ছে আমাদের রেজোনেন্স হাইব্রিড, রেজোনেন্স হাইব্রিড, হাইব্রিড স্ট্রাকচার, যেখানে দেখবো এখানে 2 একক নেগেটিভ চার্জটা 3টে অক্সিজেন অ্যাটমের মধ্যেই রয়েছে, রাইট। এবার এখন প্রশ্ন, কতগুলো রেজোনেন্স বা রেজোনেটিভ স্ট্রাকচার পাওয়া যাবে, এটা হিসাব করবো কী করে।
দেখো প্রথমে যে আয়নটা ছিল এখানে এই নেগেটিভ চার্জটা ডাবল বন্ডের সঙ্গে ছিল, আর এই নেগেটিভ চার্জ ডাবল বন্ড, তার মানে এই দুটো নেগেটিভ চার্জ একটা ডাবল বন্ডের সঙ্গে রেজোনেন্স করবে। তাহলে এ একবার রেজোনেন্স করবে, আর একবার এই নেগেটিভ চার্জটা আর একবার রেজোনেন্স করবে। তাহলে প্রথমে একটা স্ট্রাকচার ছিল, এই নেগেটিভ চার্জটা একবার রেজোনেন্স করলে আর একটা স্ট্রাকচার পাওয়া যাবে, আবার এই নেগেটিভ চার্জটা রেজোনেন্স করলে আর একটা স্ট্রাকচার পাওয়া যাবে। তাহলে মোট হবে তিনটে স্ট্রাকচার। দেখো 1 2 3। প্রথমে আমি করলাম যেটা নেগেটিভ চার্জ এখানে ডাবল বন্ড তৈরি করেছে, এটা সিঙ্গেল বন্ড, তাহলে এই নেগেটিভ চার্জটা রেজোনেন্স হয়ে গেল। এবার পড়েছিল এই নেগেটিভ চার্জটা, এই নেগেটিভ চার্জটা এবার রেজোনেন্স করলো এটার সঙ্গে, তাহলে এই স্ট্রাকচার পাওয়া গেলাম। তাহলে এইরকমভাবে আমরা স্ট্রাকচার ক্যালকুলেট করবো, অর্থাৎ এখানে তিনটে স্ট্রাকচার আসবে, রাইট। এবার আমরা বন্ড অর্ডার বের করব। বন্ড অর্ডার, বি ফর বন্ড আর ও ফর অর্ডার। বন্ড অর্ডার ইজ ইকুয়াল টু টোটাল নাম্বার অফ বন্ডস বিটুইন টু অ্যাটমস ইন অল স্ট্রাকচার। টোটাল নাম্বার অফ বন্ড কতগুলো বন্ডস রয়েছে বিটুইনস টু অ্যাটমস ইন অল স্ট্রাকচার। সমস্ত স্ট্রাকচারের মধ্যে কতগুলো বন্ড রয়েছে ডিভাইডেড বাই রেজোনেটিং স্ট্রাকচার। ওকে, তাহলে আমরা কীভাবে ক্যালকুলেশন করব? টোটাল নাম্বার অফ বন্ডস বিটুইন টু অ্যাটমস, দুটো অ্যাটমের মধ্যে কতগুলো বন্ড রয়েছে সমস্ত স্ট্রাকচারের মধ্যে, ডিভাইডেড বাই রেজোনেন্স স্ট্রাকচার। ধরো এইখানে আমি পার্টিকুলারলি আমি দুটো অ্যাটমের কথা ভাবছি, এই কার্বন অক্সিজেন, এই দুটো অ্যাটমের মধ্যে কত আছে? এখানে দুটো বন্ড রয়েছে, এখানে একটা বন্ড হয়ে গেছে কার্বন অক্সিজেনের মধ্যে, আর এখানেও আবার একটা আছে, রাইট। আমি শুধু পার্টিকুলারলি যে কোনো দুটো অ্যাটমের মধ্যে কার্বন অক্সিজেন দুটো, কার্বন অক্সিজেন একটা, তাহলে মোট হবে চারটে। তাহলে টোটাল নাম্বার অফ বন্ডস বিটুইন টু অ্যাটমস ইন অল স্ট্রাকচার পেয়ে গেলাম চারটে। নাম্বার অফ রেজোনেন্স স্ট্রাকচার 3, তাহলে এইটাকে ভাগ করলে আমরা পাবো 1.33, অর্থাৎ 1.33 বন্ড অর্ডার। মানে এখানে বোঝা যাচ্ছে যে কার্বন অক্সিজেনের মধ্যে 1.3 বন্ড অর্ডার, মানে এদের বন্ড অর্ডার রয়েছে 1.3, অর্থাৎ সম্পূর্ণরূপে ডাবল বন্ড নয়, আবার সিঙ্গেল বন্ডেও বেশি, অর্থাৎ পার্শিয়াল ডাবল বন্ড এগুলোকে বলা হয়। কারণ বন্ড অর্ডার যদি 2 আসতো তাহলে এই কার্বন অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড থাকতো। যেহেতু 1.3 পাওয়া যাচ্ছে, তার মানে কার্বন অক্সিজেনের মাঝে 1 পয়েন্ট অর্থাৎ একটা বন্ডের বেশি রয়েছে, আবার দুটোই নয়, অর্থাৎ 1 এবং 2 এর মাঝে রয়েছে। তাহলে এই সমস্ত বন্ডকে বলা হয় পার্শিয়াল ডাবল বন্ড, আংশিক দ্বিবন্ধন, এগুলিকে বলা হয় আংশিক দ্বিবন্ধন। এই যে বন্ধনগুলো রয়েছে প্রত্যেকটা বন্ধন হচ্ছে আংশিক দ্বিবন্ধন, আংশিক দ্বিবন্ধন, কেমন? যেহেতু বর্ণটা 1.3 চলে এসেছে। এরপরে আমরা দেখব যে সালফেট, SO4 2-। সালফেটের ক্ষেত্রে কী হবে? তো সালফেটের ক্ষেত্রে দেখো কেন্দ্রীয় অ্যাটম হচ্ছে সালফার, তার সঙ্গে অক্সিজেন অ্যান্ড অক্সিজেন ইস মাইনাস এটা রয়েছে। তো এখানে যেহেতু সালফার রয়েছে, সালফারে ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে 6, এখানে ইলেকট্রন শেয়ার করবে 1 ইলেকট্রন, এখানে ইলেকট্রন শেয়ার করবে 1 ইলেকট্রন, এটা 2 ইলেকট্রন, আর এই অক্সিজেন 2 ইলেকট্রন। টোটাল ভ্যালেন্স ইলেকট্রন পেয়ে গেলাম এটা। তাহলে কত হবে? দেখো 12 ইলেকট্রন আসবে। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার কত হবে? ইজ ইকাল টু 6। তা 6-এর মধ্যে সিগমা বন্ড রয়েছে 1 2 3 4, আর দুটো পাই বন্ড, তাহলে সিগমা বন্ড ইজ ইকাল টু 4, আর এই দুটো অক্সিজেন পাই বন্ড, তো
তো পাই বন্ড ইজ ইকাল টু 2, পাই বন্ড ইজ ইকাল টু 2। তাহলে সিগমা বন্ড 4 মানে এদের জিওমেট্রি আসবে sp3। এগুলো অলরেডি আমরা আগের ক্লাসে করানো হয়েছে sp3। তাহলে আমরা চটপট এখানে sp3 গঠন রেখে ফেলবো। তাহলে sp3 হলে আমাদের গঠনটা এরকম আসবে, রাইট? এখানে ডাবল বন্ড অক্সিজেন, এই ও মাইনাস, আর এই হবে ও মাইনাস। দেখো এখানে দুটো অক্সিজেন অ্যাটম ডাবল বন্ড তৈরি করেছে আর দুটো সিঙ্গেল রয়েছে, সেটা ও মাইনাস। তাহলে এবার কতগুলো আমরা রেজোনেন্স স্ট্রাকচার পাবো এবং রেজোনেন্স হবে কিনা দেখো। এখানে অক্সিজেন নেগেটিভ চার্জ রয়েছে, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড। তাহলে এই সিঙ্গেল বন্ডটা এর সঙ্গে রেজোনেন্স পাবে আর সিঙ্গেল বন্ডটা এটার সঙ্গে রেজোনেন্স পাবে। একই রকমভাবে এই নেগেটিভ চার্জটা সিঙ্গেল বন্ড ডাবল বন্ড রয়েছে, তাহলে এটার সঙ্গে রেজোনেন্স পাবে আর সিঙ্গেল বন্ড ডাবল বন্ড হচ্ছে এটার সঙ্গে রেজোনেন্স। তাহলে রেজোনেন্স কতগুলো পাবো দেখো। এই নেগেটিভ চার্জটা দুবার হতে পারে, এই সিঙ্গেল বন্ড ডাবল বন্ড এটার সঙ্গে যদি হয় একটা স্ট্রাকচার, এটার সঙ্গে হলে আরেকটা স্ট্রাকচার। তাহলে এই নেগেটিভ চার্জ দুটো তৈরি করবে। একই রকম এই নেগেটিভ চার্জটা সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, তাহলে এই নেগেটিভ চার্জটা দুটো স্ট্রাকচার তৈরি করবে। মোট 5টা স্ট্রাকচার পাবো, কারণ এই একটা স্ট্রাকচার রয়েছে। তাহলে আমরা এক এক করবো। কীভাবে করব? প্রথমে এই নেগেটিভ চার্জটা নিয়ে রেজোনেন্স করে ফেলি। এইটার সঙ্গে এখানে যে দুটো ইলেকট্রন ছিল, সেই দুটো ইলেকট্রন সঙ্গে সঙ্গেই অক্সিজেনে নেগেটিভ চার্জ তৈরি করবে। যখন এখানে পাই বন্ড তৈরি করবে, সঙ্গে সঙ্গে এই দুটো ইলেকট্রন পেয়ার নিয়ে অক্সিজেন মাথায় নেগেটিভ চার্জ তৈরি করবে। তাহলে আমরা উভয়মুখী অ্যাড চিহ্ন দেবো, দিয়ে কী লিখব না, এখানে ডাবল বন্ড অক্সিজেন রয়েছে, এইটা মাইনাস, এই ডাবল বন্ড অক্সিজেন, এই মাইনাস, রাইট? এবার আমরা এটা করব না, আগে এটা করব। তাহলে এখন এখানকার নেগেটিভ চার্জটা এখানে চলে এসেছে। এবার এই সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, তাহলে এখানে সঙ্গে সঙ্গে নেগেটিভ চার্জে পরিণত হবে ওই পাই বন্ডটা। তাহলে এটা ও মাইনাস আসবে, এখানে ডাবল বন্ড অক্সিজেন, এখানে ডাবল বন্ড অক্সিজেন, এই মাইনাস। তাহলে দেখো এখানে যে নেগেটিভ চার্জটা ছিল সেটা একবার এখানে গেল, এখান থেকে আবার এখানে চলে এলো। তাহলে এই নেগেটিভ চার্জটার রেজোনেন্স হয়ে গেছে। এবার এইটা মানে এখন এখানে রয়েছে। তাহলে এইটার সঙ্গে একবার এটা করব আর এইটার সঙ্গে একবার এটা করব। তাহলে ফার্স্ট রেজোনেন্স করলে কি ঘটবে, এখানটায় মাইনাস রয়েছে, এখন এই অক্সিজেনের সঙ্গে ডাবল বন্ড সৃষ্টি হয়ে গেছে, এটা নেগেটিভ রয়েছে আর এখানে ডাবল বন্ড অক্সিজেন। ওকে, এবার এই নেগেটিভ চার্জটা সিঙ্গেল বন্ড রয়েছে অ্যান্ড এখানে পাই বন্ডে ডাবল বন্ড রয়েছে। তাহলে এটাকে যদি রেজোনেন্স করি আমরা কি পাবো, এই সালফার রয়েছে, অক্সিজেন মাইনাস, এখানে ডাবল বন্ড অক্সিজেন রয়েছে, এখানে ডাবল বন্ড অক্সিজেন আর এইটা ও মাইনাস। তাহলে এই হলো আমাদের 5টা রেজোনেটিং স্ট্রাকচার, রাইট? তাহলে এগুলো প্রত্যেকটা স্ট্রাকচার হচ্ছে আমরা রেজোনেটিং স্ট্রাকচার বলবো, রেজোনেটিং স্ট্রাকচার। এবার আসি আমরা রেজোনেটিং স্ট্রাকচার করার পর আমরা বন্ড অর্ডার ক্যালকুলেট করতে হবে। তো বন্ড অর্ডার কতগুলো বন্ড রয়েছে, তাহলে যে কোনো পার্টিকুলারলি দুটো অ্যাটমের মধ্যে বন্ড কত, ধরলাম এই বন্ডটা আমরা ক্যালকুলেট করব। তাহলে এখানে সালফার অক্সিজেন রয়েছে পার্টিকুলার দুটো অ্যাটমের মধ্যে, এখানে দুটো আছে, এখানে করে রয়েছে, এখানেও দুটো ছিল, 4, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে এই 2 2 1 1 1, অর্থাৎ পার্টিকুলারলি আমরা এই বন্ড দেখব পার্টিকুলার দুটো অ্যাটমের মধ্যে কতগুলো বন্ড রয়েছে। দেখো 5টা স্ট্রাকচারে 2 2 1 1 1, তাহলে রয়েছে 2 + 2 + 1 + 1 + 1 ডিভাইডেড বাই 5, তাহলে ইজ ইকুয়াল টু 7/5। তাহলে আসবে 1.7
তাহলে আসবে 1.4, রাইট, 1.4। অর্থাৎ দেখব যে এই যে বন্ডগুলো রয়েছে এরা পুরোপুরিভাবে সিঙ্গেল বন্ড নয়, আবার ডাবল বন্ড নয়, এরা মাঝামাঝি রয়েছে 1.4 আছে। তার মানে এগুলো প্রত্যেকটাই পার্শিয়াল ডাবল বন্ড। এই যে ডাবল বন্ডগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো পার্মানেন্টভাবে ডাবল বন্ড নয়, অর্থাৎ এই অক্সিজেন এবং সালফার মধ্যে যে বন্ডগুলো রয়েছে প্রত্যেকটা বন্ড কিন্তু 1.4, বন্ড ওটার 1.4। তার মানে এগুলো সম্পূর্ণরূপে ডাবল বন্ড নয়, এগুলো হচ্ছে পার্শিয়াল ডাবল বন্ড, আংশিকভাবে ডাবল বন্ড রয়েছে, রাইট। এরপর আমরা করব যে নাইট্রেট NO3 মাইনাস। তো NO3 মাইনাসের ক্ষেত্রে আমরা কি গঠন দেখব? দেখো নাইট্রেটের ক্ষেত্রে আমরা দেখব যে নাইট্রেটের ক্ষেত্রে 2s এ দুটো ইলেকট্রন রয়েছে আর 2p-তে 3টে ইলেকট্রন থাকে, 1 2 and 3। এইটা হচ্ছে 2s অরবিটাল, এটা হচ্ছে 2p অরবিটাল। এবার এখানে একটা মাইনাস রয়েছে, যে মাইনাস রয়েছে সেটা সিগমা 1 করলাম, দিস ইজ সিগমা 1। আর একটা অক্সিজেন রয়েছে সিগমা অ্যান্ড পাই। আর একটা অক্সিজেন রয়েছে, সেই অক্সিজেনটা কী হবে, কোঅর্ডিনেট করবে। তাহলে এখানে দেখবো যে আমাদের গঠনটা আসবে sp2, কারণ একটা পাই বন্ড রয়েছে। তো sp2 যদি হয় নাইট্রোজেনের সঙ্গে এই ডাবল বন্ড অক্সিজেন, এখানে কোঅর্ডিনেট করেছে একটা, আর এইটা হচ্ছে নেগেটিভ চার্জ রয়েছে, এরকম রয়েছে, রাইট, এরকম অবস্থায় রয়েছে। তাহলে এইটাকে আমরা যদি লিখি এইভাবে, যেটা কোঅর্ডিনেট বন্ড করেছে, তাহলে N ডাবল বন্ড O, তাহলে একটা বন্ড দিলাম, যেহেতু অক্সিজেনকে ইলেকট্রন ডোনেট করছে মাইনাস আর নাইট্রোজেন পজিটিভ চার্জ, তাহলে এটা মাইনাস হয়ে গেলে, এটা আগে থেকে মাইনাস ছিল। তাহলে এখন দেখো জাস্ট লাইক কার্বোনেটের মতো, তাহলে এই নেগেটিভ চার্জটা এই ডাবল বন্ডের সঙ্গে রেজোনেন্স করবে, তাহলে একটা স্ট্রাকচার পাবো, আর এই নেগেটিভ চার্জটা ডাবল বন্ডের সঙ্গে রেজোনেন্স করবে, আর একটা স্ট্রাকচার পাবো। তাহলে যে গঠনটা ছিল আমাদের N ডাবল বন্ড অক্সিজেন, এখানে একটা মাইনাস ছিল, দিস ইজ পজিটিভ অ্যান্ড মাইনাস। তাহলে এই নেগেটিভ চার্জটা রেজোনেন্স করলে N, এখানে সিঙ্গেল বন্ড মাইনাস, ডাবল বন্ড অক্সিজেন, এই মাইনাস, দিস পজিটিভ। তাহলে এই নেগেটিভ চার্জটা রেজোনেন্স হয়ে গেছে। এবার এটা মানে এখানে রয়েছে, তাহলে এইটার সঙ্গে এই ডাবল বন্ড রয়েছে, তাহলে N এর সঙ্গে O মাইনাস, এটা O মাইনাস, এখানে ডাবল বন্ড অক্সিজেন। তাহলে এই মোট 3টে স্ট্রাকচার পাবো, এগুলোকে আমরা বলবো রেজোনেটিং স্ট্রাকচার, রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে এবার এদের বন্ড অর্ডার ক্যালকুলেট করতে হবে। বন্ড অর্ডার ইজ ইকুয়াল টু যে কোনো দুটো অ্যাটমের মধ্যে দেখবো আমরা যে টোটাল নাম্বার অফ বন্ড কত। ধরো ফার্স্ট আমি এই দুটো অ্যাটম নিচ্ছি, নাইট্রোজেন অক্সিজেন, তাহলে সিঙ্গেল বন্ড, এখানে ডাবল বন্ড আছে, এখানে সিঙ্গেল বন্ড, তাহলে 1 রয়েছে প্রথম স্ট্রাকচারে, দ্বিতীয় স্ট্রাকচারে 2 রয়েছে, তৃতীয় যে স্ট্রাকচার রয়েছে থার্ড যে স্ট্রাকচার, সেখানে দেখব 1 বন্ড রয়েছে। টোটাল নাম্বার অফ স্ট্রাকচার ইজ ইকুয়াল টু 3, তাহলে 4/3, তার মানে 1.33। তাহলে দেখো এই সমস্ত প্রত্যেকটা বন্ড রয়েছে, প্রত্যেকটা বন্ড অর্ডার কিন্তু 1.33। তাহলে যেহেতু প্রত্যেকটা বন্ড অর্ডার 1.33, তাহলে প্রত্যেকটা বন্ড লেন্থ কিন্তু একই আসবে, রাইট। তাহলে এগুলো প্রত্যেকটা বন্ড হচ্ছে পার্শিয়াল ডাবল বন্ড বা আংশিক দ্বিবন্ধন। আরেকটা এক্সাম্পল দেখা আমরা, যে ওজোন মলিকুল, ওজনের ক্ষেত্রে কী হয় না, ওজোন রয়েছে, এই ওজনের ক্ষেত্রে আমরা কি দেখব না, অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, রাইট।
তিনটে অক্সিজেন আছে, তাহলে তিনটে অক্সিজেন থাকলে একটা অক্সিজেনকে আমরা সেন্ট্রাল অ্যাটম ধরে নেব, যার ইলেকট্রন পেয়ার অবস্থায় রয়েছে, এরকম রয়েছে, রাইট। এই 2s অ্যান্ড 2p রয়েছে। তাহলে বাকি দুটো অক্সিজেন অ্যাটম, একটা অক্সিজেন এখানে সিগমা অ্যান্ড পাই করবে, আর একটা অক্সিজেন অ্যাটম এখানে কোঅর্ডিনেট করবে। তাহলে আমরা কি দেখবো যে sp2 হাইব্রিডাইজ, কারণ পি যে অরবিটাল রয়েছে পাই অরবিটাল সেটা বাদে দাও। তাহলে এই যে অক্সিজেন আসবে দেখব যে একটা লোন পেয়ার থাকবে, ইলেকট্রন পেয়ার, এখানে ডাবল বন্ড অক্সিজেন রয়েছে, আর এইটা কোঅর্ডিনেট করেছে। যদি আমরা কোঅর্ডিনেট বন্ড না দিই তাহলে আমরা একে রিপ্রেজেন্ট করব ঠিক এই রকমভাবে, ডাবল বন্ড রয়েছে, যেহেতু এই অক্সিজেন অ্যাটমটা ইলেকট্রন পেয়ার গ্রহণ করেছে তাহলে নেগেটিভ চার্জ, আর এইটা লোন পেয়ার রয়েছে, দিস পজিটিভ চার্জ, নেগেটিভ অ্যান্ড পজিটিভ দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে এই ওজোন মলিকুলটার আমরা রেজোনেন্স তৈরি করব। দেখো এখানে রেজোনেন্স হবে কি, নেগেটিভ চার্জটা এই যে ডাবল বন্ড রয়েছে এটার সঙ্গে কনজুগেশন রয়েছে, তো নেগেটিভ চার্জ ডাবল তৈরি করবে, আর এখানটায় নেগেটিভ চার্জ তৈরি হবে। তাহলে আমরা দেখব যে এই অক্সিজেন অ্যাটম এটা নেগেটিভ, এখানে ডাবল বন্ড অক্সিজেন, রাইট, এটা পজিটিভ ছিল পজিটিভ থাকবে। তাহলে এই দুটো স্ট্রাকচার আমরা পাচ্ছি, আর কোনো স্ট্রাকচার পাবো না। তাহলে এই দুটো স্ট্রাকচার হয়ে গেল রেজোনেটিং স্ট্রাকচার, রেজোনেটিং স্ট্রাকচার। ওকে, এই দুটো স্ট্রাকচার হয়ে গেল রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে এক্ষেত্রে বন্ড অর্ডার কত হবে? যে কোনো পার্টিকুলার দুটো অ্যাটমের মধ্যে বন্ড খোঁজো, এই অক্সিজেন এই অক্সিজেন, ডাবল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড। তাহলে এই ডাবল বন্ড 2 আর সিঙ্গেল বন্ড 1, নাম্বার অফ 2 বন্ড ইজ ইকাল টু 3/2, তার মানে 1.5, রাইট। তাহলে এদের মধ্যে দেখো প্রত্যেকটা যে বন্ড রয়েছে প্রত্যেকটা বন্ড অর্ডার 1.5। এই কথা অর্থ এটাই যে এই সমস্ত বন্ডগুলো ডাবল বন্ড নয়, এদের পার্শিয়াল ডাবল বন্ড, এদের বন্ড অর্ডার 1.5, অর্থাৎ এই সমস্ত বন্ডগুলো প্রত্যেকটা পার্শিয়াল ডাবল বন্ড, মানে এই যে বন্ডগুলো রয়েছে এগুলো বলা হয় আংশিক, আংশিক দ্বিবন্ধন, দ্বিবন্ধন, দ্যাট ইজ পার্শিয়াল ডাবল বন্ড, পার্শিয়াল ডাবল বন্ড। ওকে, তাহলে এইগুলো হবে প্রত্যেকটাই পার্শিয়াল ডাবল বন্ড।